অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে সুন্দরবন ফ্রেশ, মধু ও স্বাস্থ্যকর শুকনো ফলের বিশ্বে বিশ্বস্ত নাম। স্বামী শিবানন্দের জন্ম 1896 সালের 8 আগস্ট হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। গত বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী লাভ করেন তিনি। তাকে বলা হয়েছে বিশ্বের প্রবীণতম যোগ সাধক। মনোরোগে পিএইচডি করা স্বামী শিবানন্দের নাম এখন স্বাস্থ্য সচেতন সকলের মুখে মুখে। গড় আয়ুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সুস্থভাবে বেঁচে আছেন এই বয়সেও। ভক্তি করে তাকে অনেকেই ডাকেন বাবা শিবানন্দ বলে, আবার কেউ বা ডাকেন যোগগুরু, কেউ বা যোগদা বলে। 1901 সালে জেলার হরিতলা গ্রামের ভিক্ষুকের ছেলে শিবানন্দকে স্বামী ওঙ্কারানন্দ নিয়ে যান ভারতের নবদ্বীপে। 1924 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন তিনি। 1925 সালে বিলেত যান উচ্চ শিক্ষার জন্য, সেখান থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি। ওনার আগমনের খবর শুনে হাজার হাজার ভক্ত লোক আসতেছে, অনেকে চিকিৎসা নিতেছে, অনেকে আধ্যাত্মিক বিভিন্ন বিষয় ওনার কাছে জানার জন্য চেষ্টা করে। 10 বছর বয়স থেকে আমি বাবাকে এরকমই দেখছি। টানা 34 বছর বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন তিনি। 1959 সালে গুরুর নির্দেশে কাশীধামে ফিরে সাধন জগতে ডুব দেন স্বামী শিবানন্দ। যোগ সাধনার পাশাপাশি চালিয়ে যান সেবামূলক কাজ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানের চিতেৎসু ওয়াতানাবে হলেও শিবানন্দই হচ্ছেন বিশ্বের প্রবীণতম সুস্থ ব্যক্তি। আমার অনেক কথা এখন মনে পড়ে না। অর্থগ্রহণ বা অর্থ উপার্জন অভ্যাস করি নাই। আমি গুরু হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি এখনো গুরু বলে মনে করি না। শিবানন্দ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে সুন্দরবন ফ্রেশ, মধু ও স্বাস্থ্যকর শুকনো ফলের বিশ্বে বিশ্বস্ত নাম। সাফল্যের রহস্য সহজ জীবনযাপন। তেল ছাড়া সিদ্ধ খাবারের বাইরে কিছুই খান না তিনি। নিঃস্বার্থ সেবা তার প্রধান ব্রত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে সুন্দরবন ফ্রেশ, মধু ও স্বাস্থ্যকর শুকনো ফলের বিশ্বে বিশ্বস্ত নাম।